সবাই সাইলেন্ট থাকেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের যে আজকে ক্লাসটা দিব সেটা হচ্ছে রেকর্ডটা অন করে নিই। প্যারা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আজকে ক্লাসটা দিব স্পিনিং টপ। আর স্প্রিং টপের ক্লাস হচ্ছে যেটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, যেটা দুই সাইডে তাদের যমজ শ্যাডো থাকবে। সেটা হচ্ছে কি আমাদের যেটা ছিল আগে এরকম একটা ক্যান্ডেল, পুরোটাই ছিল একটা কি ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটাই কি হচ্ছে, ধরেন রেড ক্যান্ডেলে ধরেন এই সাপোর্ট লেভেল আইসে এখানে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে অনেকক্ষণ বায়ার্সরা কি করছে, এখানে কন্টিনিউ করার জন্য চেষ্টা করছে, বাট পারে নাই। আবার সেলার্সরাও কি করছে, কন্টিনিউ করার জন্য, বাট পারে নাই। নিচে আমাদের সাপোর্ট লেভেলটা আছে, বাট সে অনেকটুকু ওদের ভিতরে যুদ্ধ হয়েছে, যেরকম লড়ালড়ি হয়েছে। পরবর্তীতে সেলার্সরা কি করছে, কন্টিনিউ করছে, বাট তাদের শ্যাডো রেখেছে। উপরে যতটুকু গেছে নিচেও তো ততটুকুই গেছে। তার মানে কি আমাদের যমজ শ্যাডো, দেখেন নিচে যতটুকু শ্যাডো উপরে আমাদের সেমি শ্যাডো। তার মানে কি আমরা বুঝতে পারলাম এটা একটা নিউট্রাল ক্যান্ডেল, যেটা হচ্ছে তাদের বায়ার প্রেসার এবং সেলার প্রেসার এক। তার মানে বুঝতে পারলাম। আর এই স্প্রিং টপটা কিন্তু বহুত পাওয়ারফুল একটা ক্যান্ডেল, মাথায় রাখবেন। আর এই স্প্রিং টপে দেখেন উপর যতটুকু শ্যাডো নিচে ততটুকু শ্যাডো, তার মানে আমরা এটা কি স্প্রিং টপ। আবার দেখেন স্প্রিং টপটাকে যদি এভাবে ধরতে যান হবে না, হবে স্প্রিং টপ এটা, এটা হবে, হবে না। আমাদের প্রপার স্প্রিং টপ হচ্ছে এটা। তো যখন দেখবেন সাপোর্ট লেভেলে এরকম একটা স্প্রিং টপ হবে, এখন স্প্রিং টপ হওয়ার পর আমাদের কি লাগবে, ফার্স্ট অফ অল কনফার্মেশন। তো কনফার্মেশনটা আমাদের লাগবে কি, তো এই যেখানে ক্লোজিং, নিচে ক্লোজিং দিছে না, নিচে ক্লোজিং দেওয়ার পর একটা বায়ার্স ক্যান্ডেল যদি আমাদের মানে দেয়, কনফার্মেশন দেয়, আর যদি কন্ডিশন এই উইক লেভেলটা ব্রেক করে, তাহলে আমাদের পরের ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিব, তাও আমাদের উপর রেজিস্ট্যান্স লেভেলটা দেখা আর উপরে ট্রেন্ড লাইনটা দেখা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্প্রিং টপের কাজ, যেটা হচ্ছে সাপোর্ট লেভেলে হবে। সেম কাজ আপনার রেজিস্ট্যান্স লেভেলে, ধরেন এখান থেকে যাওয়ার পরে রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে এরকম সেম অনেকক্ষণ করছে বায়ার্স প্রেসার এবং সেলার্স প্রেসার দুইটাই কন্ডিশনের ভিতরে, পরে কি করছে বায়ার্স কি করছে, কন্টিনিউ করছে। বাট সে যে সেলার্সদের এতটুকু আসছিল, এটার একটা কি রেখেছে শ্যাডো, আবার বায়ার্সদের যতটুকু গেছিল এতটুকু কি রেখে গেছে শ্যাডো। তার মানে আমরা বুঝতে পারলাম কি এটা আমাদের কি স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে। এখন স্প্রিং টপ ক্রিয়েট হওয়ার পর আমাদের কি লাগবে, ফার্স্ট অফ অল কনফার্মেশন। কনফার্মেশন দিলে এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল, আর কন্ডিশন আমাদের উইকটা ব্রেক করছে, পরের ক্যান্ডেল আমাদের নিচে সাপোর্ট লেভেলটা দেখে ট্রেড নিব। ক্লিয়ার? ওকে, এখন এখানে কথা হয়েছে যে একটা মানুষ যদি বলতে পারতেন যে এখানে আমাদের কি কালার ডাজেন্ট ম্যাটার নাকি ভাই? ঠিক আছে, এখানে কালার ডাজেন্ট ম্যাটার, এখানে কালার ডাজেন্ট ম্যাটার। এখানে যদি একটা বিয়ারিশ স্প্রিং টপ হয় আর সেটা যদি কনফার্মেশন দেয়, বাট এই উইকটা ব্রেক করতে হবে, তাহলে আমাদের নিচের সাপোর্ট লেভেলটা দেখে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিব, ঠিক আছে? তো আমাদের সব কালার ডাজেন্ট ম্যাটার, এই সাপোর্ট লেভেলেরটাও কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার, বাট স্প্রিং টপের দোনোটা শ্যাডো সেম থাকতে হবে, অ্যাকুরেট। উইক ব্রেক করছে পরে ক্যান্ডেল ট্রেড নেবেন, উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখে ট্রেড নিতে হবে। উপর থেকে ট্রেন্ড লাইন এবং আচ্ছা যাই হোক, উপর থেকে ট্রেন লাইন থাকলে আমরা উপরে মানে একটা ট্রেন লাইন হওয়ার মতো স্পেস থাকলে আমরা ট্রেড নিব, ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের কি সাপোর্ট লেভেলে রিভার্সাল ক্যান্ডেল, যেটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড নিয়ে যায়, আবার আপ ট্রেন্ড থেকে ডাউনে নিয়ে আসে। ওকে, সো পরবর্তীতে আমাদের কনসেপ্ট হচ্ছে কি এই স্প্রিং টপে, ধরেন এই স্প্রিং টপ কি হয়েছে, ডাউনে আমাদের কি দিছে রিভার্সাল ক্যান্ডেল। এখন এখান থেকে কনফার্মেশন দিছে, আমাদের উপরে ট্রেডটা নিতে পারিনি, ধরেন এখানে ট্রেডটা নিতে পারিনি, ইগনোর করলাম, বা এখানে প্রপার কনফার্মেশনটা হয় নাই, প্রপার হয়েছে হয় নাই, তো পরে ক্যান্ডেল ঠিকই গ্রিন হয়েছে। ওকে, তো এখন কথা হয়েছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা এত দূরে। তো এখন আমাদের স্প্রিং টপের কাজ আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি কন্টিনিউশন। মার্কেট কন্টিনিউ করে, সেটা হচ্ছে কন্টিনিউশন। ধরেন আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা আছে এত দূর, ধরেন এইখানে রেজিস্ট্যান্স লেভেলটা, ঠিক আছে? আর ট্রেন লাইনটাও দূরে, তো ট্রেন লাইনটাও দূরে। এখন কথা হয়েছে যে আমার এইখানে যদি একটা স্প্রিং টপ হয়, এখন একজন বলতে পারতেন যে ভাইয়া এখানে যদি স্প্রিং টপ হয় এটা কি কালার ডাজেন্ট ম্যাটার? হ্যাঁ, এখানে ম্যাটার করে, এখানে ম্যাটার করে, কারণ আমি বায়ার্সদের জন্য যাচ্ছি।
তো এখানে কন্টিনিউ করার জন্য কি লাগবে, যেটা আমাদের কন্টিনিউ মার্কেট সেটাই আমার মার্কেট, ওই ট্রেন্ডেই চলতে হবে। ধরেন আমার এখানে একটা স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে, তো দোনোটা শ্যাডো তাদের অ্যাকুরেট, মানে কি যমজ ভাই, মানে বলতে গেলে নিউট্রাল ক্যান্ডেল, বায়ার স্পেশাল সেলার স্পেশাল এক, বাট বডি কাদের, বায়ার্সদের। তার মানে আমরা বুঝতে পারলাম এখনো বায়ার্সরা এখানে আছে। তার মানে নেক্সট ক্যান্ডেল আমরা এখানে চোখ মঞ্জে ট্রেড নিব রেজিস্ট্যান্ট লেভেল দেখা। যদি রেজিস্ট্যান্ট লেভেল থাকে ইগনোর, আর রেজিস্ট্যান্ট লেভেল দূরে থাকলে ট্রেড নিব। ক্লিয়ার? জি ভাই। এখানে রেড ক্যান্ডেল হইলে আমরা হওয়ার নিব না, এখানে রেড ক্যান্ডেল হইলে আমরা নিব না, ইগনোর ইগনোর। স্যার এখানে কি আপনার উইক ব্রেক করা লাগবে? এখানে কোনো উইক, এখানে তো আমি কোনো কনফার্মেশন দিই নাই ভাইয়া, এখানে জাস্ট শুধু দিছি কি এই স্প্রিং টপটা হইছে, স্প্রিং টপটা হওয়ার পরে আমি এই ক্যান্ডেলটা ট্রেড নিব, এই ক্যান্ডেলটাই। এখানে তো আমার কনফার্মেশন দরকার নাই যে এইটা উইক ব্রেক করতে হবে পরে ক্যান্ডেল ট্রেড নিব, এরকম তো বলি নাই। আমি এই স্প্রিং টপটা হইছে মানে কি আমি এই ক্যান্ডেলটা ট্রেড নিছি। এটা মার্কেটে কি করে কন্টিনিউশন, এটা তো বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা তো বুঝতে পারছেন যে মার্কেটে কি করে কন্টিনিউশন। তার মানে কি আমার স্প্রিং টপ মার্কেটে হইলেই মার্কেট যে মুভমেন্ট করতেছে, মানে এটা কি মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে না, আপ ট্রেন্ডে যাওয়ার পরে আমাদের কি হয়েছে স্প্রিং টপ, স্প্রিং টপ হওয়ার পরে দিয়েছে কি কন্টিনিউশন। তার মানে কি এটা কন্টিনিউশন। এখন আমি এইখানে গ্যাপ আছে, দেখেন উপরে গ্যাপ আছে কতটুকু, একটা স্বাভাবিক ক্যান্ডেলের মতো স্পেস আছে, নেন ট্রেড। ঠিক আছে? জি ভাইয়া। তার মধ্যে হ্যাঁ তার রেড ক্যান্ডেল হলে একটু আগে এই প্রশ্নটা বলছিল ভাইয়া, রেড ক্যান্ডেল হলে নিব না, ইগনোর। ঠিক আছে? জি আমাদের দরকার কি বলিস, তার মানে বিয়ের ইস দিয়ে কনসেপ্ট নাই। এখন সেম আবার ডাউন ট্রেন্ডে, ধরেন ডাউন ট্রেন্ডে আসার পর মিডলে এখানে একটা স্প্রিং টপ হয়েছে, স্প্রিং টপ হওয়ার পরে একটা স্প্রিং টপ হয়েছে, তার মানে কি বায়ার স্পেশাল সেলার স্পেশাল এক, তার মানে বুঝতে পারলাম নিউট্রাল ক্যান্ডেল, বাট বডি কাদের, সেলারদের। তার মানে কি আর নিচে একটা স্পেস খালি আছে, কতটুকু, অনেকটুকু স্পেস খালি। তার মানে কি আমি এই ক্যান্ডেলটা হওয়ার পরে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমি সাথে সাথে এখানে ট্রেড নিতে পারবো? না। অবশ্যই পারবো, কারণ আমার এটা কি মার্কেটে কন্টিনিউশন সিগন্যাল দিছে, মার্কেট নিতে পারবো। জি ভাই। এটা আমাদের কি মার্কেট কন্টিনিউশন সিগন্যাল দিছে। মার্কেট যে সাইডে চলতেছে ডাউন ট্রেন্ডে চলতেছে, তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ড চলার পরে মিডলে একটা স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে, স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে মানে কি এটা মার্কেটে কন্টিনিউশন। আর মার্কেটে মিডলে যখন স্প্রিং টপ হবে তখন আমাদের কোনো কনফার্মেশন দরকার হবে না, তখন সাথে সাথে ট্রেড নিব। কনফার্মেশন শুধু দরকার হবে সাপোর্ট লেভেলে, যখন সাপোর্ট লেভেলে, এটা কিছু কোনো সাপোর্ট লেভেল হয়েছে, এটা তো মার্কেটের মিডলে, এই একটা রেস্ট লেভেল, একটা সাপোর্ট লেভেল। তার মানে বুঝতে পারলাম কি আমাদের এটা মার্কেটে একটা বড় একটা গ্যাপ আছে, এই কি গ্যাপটা ফিল আপ করার জন্য, তো এইখানে ট্রেডটা নেবেন। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছেন? মার্কেটের সাপোর্টে এবং রেজিস্ট্যান্ট লেভেলে হলে স্প্রিং টপ আমাদের কি করবে, মার্কেট রিভার্স করবে, যেটা কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিতে পারবো না। আর মার্কেটের মিডলে যখন হবে তখন আমাদের কোনো কনফার্মেশন দরকার হবে না, শুধু আমরা নিচের সাপোর্ট লেভেলের স্পেসটা দেখবো, আর কিছু না। ঠিক আছে? জি ভাইয়া। এখানে একটা স্পিনিং টপ আছে পিছে। এই যে অনেকে বলছেন একটা রেট স্প্রিং টপ, এটা কিন্তু স্প্রিং টপ হয়ও নাই। আর না। প্রপারটা দেখাইতেছি, আপনাদের দেখাইতেছি আমি, প্যারা কেন না। এটা বহুত পাওয়ারফুল ক্যান্ডেল, আমি আগেই বলছি এটা বহুত পাওয়ারফুল ক্যান্ডেল, মনে রাখেন। ভাই এর প্রথমে তো ছিল। আচ্ছা ভাই এটার ডোজির মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, ডোজির বডি নাই, স্প্রিং টপের বডি আছে। ভাই একটা কোশ্চেন করবো ভাই, হ্যাঁ বলেন। যে আপনার এই যে স্প্রিং টপের তো বডি আছে, যে ডোজের তো বডি নাই, যদি স্প্রিং টপের যদি অল্প বডি হয়, অল্প, তাহলে এটা কি স্প্রিং টপ ধরা যাবে? স্প্রিং টপের যেটা বডি আমাদের সেটাই নিতে হবে, এর বাইরে নিতে পারবেন না। বুঝি নাই ভাই কি বলছেন এখন। আমি দেখাইতেছি।
তো দেখেন এখানে মার্কেটে কি দিছে, মার্কেটে স্প্রিং টপ দেওয়ার পরে এই দেখেন স্প্রিং টপ দেওয়ার পরে তার নিচের স্পেস কতটুকু খালি, এই দেখেন স্পেসটা কতটুকু খালি, এই দেখেন একটা স্বাভাবিক ক্যান্ডেল হওয়ার মতো। এই দেখেন একটা স্বাভাবিক না, অনেকগুলোই স্বাভাবিক ক্যান্ডেল হওয়ার মতো স্পেস আছে। দেখেন স্প্রিং টপ হয়েছে, সাথে সাথে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, পাইছেন? জি ভাইয়া। আর দেখাইতেছি রিভার্সাল ক্যান্ডেল গুলো, এই দেখেন স্প্রিং টপ হয়েছে। এইটার কাজ আছে ভাই, এই ক্লাসটাও পাবেন সামনে। দেখেন স্পিনিং টপ বলিস, মানে এটা বহুত পাওয়ারফুল ক্যান্ডেল, কন্টিনিউশন করে মার্কেট। সাকিব ভাই এখন যেগুলো দেখছেন এটা তো মনে হয় কন্ডিশন মার্কেট ছিল না এটা? কোনটা? এইটাকে যে একটা স্ক্রিন টপ দেখাইলেন এই আপনার সবুজ সবুজ ক্যান্ডেলের পর এই যে এটা যে হলো, এটা কি কন্টিনিউশন মার্কেট নাকি এটা? হ্যাঁ কন্টিনিউশন। এই যে তার এই যে এতটুকু আপনি- স্পেস, এই দেখেন এই যে তার এতটুকু স্পেস, তার মানে কি একটা স্বাভাবিক ক্যান্ডেল আমার স্পেস আছে? না না ভাইয়া এখানে গ্যাপ আপ একটা দিছে না? হ্যাঁ গ্যাপ গ্যাপ আপ আপ একটা দিছে না? হ্যাঁ ওটা গ্যাপ আপের কনসেপ্ট পরে। এই দেখেন গ্যাপ আপ হয়েছে, এই ক্যান্ডেলটা ট্রেড দিতে পারতেন। আচ্ছা রিভার্সাল ক্যান্ডেল যদি পাই তাহলে দেখাই দিতেছি। আচ্ছা এই দেখেন এখানে একটা স্প্রিংটা হয়েছে, স্প্রিংটা হওয়ার পর কন্টিনিউশনও দিছে, মানে কনফার্মেশন দিছে, তারপর লস দিল কেন বলেন তো? তারপরে লস দিল কেন? ভাই রেজিস্ট্যান্স লেভেল কাছে। রেজিস্ট্যান্স লেভেল কাছে, এই যে দেখেন লেভেল, এই যে দেখছেন এখানে আটা ক্যান্ডেল হওয়ার কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই তো, মানে কোনো গ্যাপই নাই, তার মানে ক্যান্ডেল হওয়ার মতো। ঠিক আছে মার্কেটে ডাউন ট্রেন্ডে শিফট করছে আবার। ওকে তার মানে এটা বুঝতে পারলেন। ভালো একটা মার্কেট দিত। এটা কি জানি ক্যান্ডেলটার নাম? হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের কি কনফার্মেশনটা কি হয়েছে? না ভাই হয় নাই। তার মানে কি আমার এখানে ট্রেডটা নেওয়া ঠিক হইতো? না নেওয়া যাবে না। এই দেখেন স্প্রিং টপ, বাট এটা শ্যাডো আরো বড় লাগবে দুটো। ওকে স্প্রিং টপের কি ক্লাসটা বুঝতে পারছেন? আর বড় করবো না রেকর্ড। সাপোর্টার রেজিস্ট্যান্স লেভেল হইলে কি করতে হবে আমাদের? কনফার্মেশন নিতে হবে ভাই। কনফার্মেশন। আচ্ছা সাকিব যেমন ভাই এই যে একটা দেখেন কথা মার্কেটে ছিল। কন্টিনিউশন দিছে, এই দেখেন কন্টিনিউশন সাথে সাথে ট্রেড নিছেন, এই যে তার উপরে লেভেল দেখা। জি বলেন। বলেন। সাকিব ভাই ভাই উইক দিয়ে যদি ব্রেক করে আপনার মানে ব্রেকআউট করে তাহলে হবে ভাই? উইক দিয়ে যদি হয় নাকি বডি দিয়ে করা লাগবে? বডি বডি বডি। ওকে ধন্যবাদ ভাই। তাহলে সাকিব ভাই, হ্যাঁ ভাই ভাই এই যে আমি রেজিস্ট্রেশন লেভেল আর সাপোর্ট লেভেল এটা ধরবো কোথায়? এটা এটা একটু বুঝাই দেন ভাই। বডিতে ধরবেন। বডিতে মানে একটু দেখাই দেন ভাই, না একটু এলে একটু সলভ হয়ে যায়। হ্যাঁ মানে একটু দেখাই দিলে ভালো হতো। কালকে দেখাইছি 5 মিনিটের ক্যান্ডেল কিভাবে ড্র করতে হয় দেখাইছিলাম, ওইটা করলেই তো হবে। এই যে 5 মিনিটের ক্যান্ডেলে যাবেন, যাওয়ার পর যে ক্যান্ডেলটা চলতেছে এর আগের ক্যান্ডেলের শ্যাডোতে, এই যে শ্যাডো যে ক্যান্ডেলটা চলতেছে এর আগেরটায়, এই যে গ্রিন ক্যান্ডেলের আগেরটায় বডিতে নিছেন, আর নিচে শ্যাডোতে নিছেন, আর নিচের কোনো শ্যাডো নাই। আরে সারস না,
আচ্ছা নিচের শ্যাডোতে নিছেন, ঠিক আছে। আচ্ছা সাকিব ভাই, যদি ধরেন সাপোর্ট লেভেল ব্রেক করে ফেললো, তারপর যদি স্পিনিং টপ ক্যান্ডেল হয়, তারপরে কি ট্রেড নিমো? না, আচ্ছা, কারণ তখন Down- তখন ডাউন মার্কেট ট্রেড আবার মার্কেটে। হ্যাঁ। ভাই রেকর্ডটা অফ করছেন? না, একটা জিনিস দেখাইতেছি, দেখেন। পরবর্তীতে হচ্ছে কি 1 মিনিটে চলে যাবেন। 1 মিনিটে যাওয়ার পর দেখেন আপনার সুন্দর মতো সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ড্র করা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। Okay. তার মানে আজকে ক্লাসটা যদি এটা কোনো প্রশ্ন আছে কেউ? না না কোনো কোশ্চেন নেই। সবাই ক্লিয়ার ভাই? ওপি ক্লাস। ওকে, বুঝতে পারছেন তো ক্লাসটা? জি ভাই। না বুঝলে সাকিব ভাই। হ্যাঁ ভাই। ভাই বলতেছি ভাই 5 মিনিটের ক্যান্ডেল ভাই কিভাবে জানি সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবো ভাই, এটা আবার একটু কন্টিনিউস করলে ভাই ভালো হইতো মানে। ভাই ওইটা তো আপনারা যদি এই ভিডিওটা দেখতেন তাহলেও বুঝে যাইতেন, তাই না? 5 মিনিটে যাওয়ার পরে যে ভাই, ক্যান্ডেলটা আগের চলবে class-এ ওর ছিল না? আগের ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা চলবে এর আগের ক্যান্ডেলের শ্যাডোতে এবং বডিতে উপরে নিচে দুইটা শ্যাডোতেই নিবে। বুঝতে পারছেন? এই যে ক্যান্ডেল চলবে, হ্যাঁ রানিং ক্যান্ডেল চলার আগের ক্যান্ডেলটায়, যে এই ক্যান্ডেল চলবে এই ক্যান্ডেলে নিবেন না, এর ক্যান্ডেল আগেরটায় শ্যাডোতে বডিতে নিবেন, শেষ। পরে 1 মিনিটে চলে যাবেন। কিন্তু যে ক্যান্ডেলটা চলবে ওই ক্যান্ডেলে নিবেন। হ্যাঁ, দুই জায়গায় কেন? কারণ না শ্যাডোতেও আবার বডিতেও। দুই জায়গায় নিতে হবে ভাই। ঠিক আছে, ওকে রেকর্ডটা অফ করলাম। শেষ, তাই না ভাই? জি ভাই। ভাই আপনার গাড়ির যে অবস্থা পিক দিয়েছেন, ঠিক আছে, আপনি যে মানে ভালো মতো আছেন বা আমাদের সাথে কথা বলতেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ ভাই। মারাত্মক আহত সাকিব ভাই, আপনার কিছু হয় নাই?